নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তনুশ্রী আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই। আজ বানাবো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে সেগুলো একটু বড় বড় করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে জলটা ফেলে দিয়ে একটা কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। একবার করে মাঝখানে চাপা দিয়ে দেব, তাহলে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে ভাজা হয়ে যাবে। ফুলকপিগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটা কড়া ব্রাউন কালার চলে আসে। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি ওগুলোকে নামিয়ে দেব। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আবার খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়েছি। এরপর আমি আলুগুলোকেও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার এখানে আলু, চিংড়ি মাছ, ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি ওই কড়াইয়ের মধ্যে একটু তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু বেশি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে একটু আদা, একটু রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি ওই পেস্টটাকে আবার ভালো করে মিশিয়ে নেব একসাথে। এরপর আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা একটুক্ষণ কষিয়ে নিয়ে আমি আগে থেকে কিছুটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো টমেটোটাকে দিয়ে দিচ্ছি। কোচানো টমেটোর ওপরে একটু নুন ছড়িয়ে দেব, তাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এই কারণে দিলাম যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। মশলাটা কড়াইয়ের তলায় লেগে গেলে পোড়া গন্ধ বেরোবে, তাই আমি জল দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। এখানে মশলাটা প্রায় কষা হয়ে এসছে, আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষিয়ে নিয়ে আমি এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আলু আর চিংড়ি মাছকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালো করে সব একসাথে মিক্স করে নেব। মিক্স করে আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে ফুলকপি আলু ভালোভাবে সেদ্ধ হয়। এখানে বলে রাখি আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। প্রথমে এগুলো দিইনি, কারণ মটরশুঁটিগুলো তো নরম, সেগুলো আগে থেকে দিয়ে দিলে সেদ্ধ হয়ে গলে যায়, তাই কিছুক্ষণ পরেই আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর ভালো করে আরেকবার মিক্স করে নেব। আমরা তো ফুলকপি নানা রকম রেসিপি করে খাই। এই শীতে তো ফুলকপি তো ছড়াছড়ি, তাই এটাও একটা নতুন রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভালো হয়। দেখুন ফুলকপি আলু সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি স্বাদের জন্য, অল্প চিনি। আর আগে থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। কালারটাও খুব সুন্দর এসে গেছে।
যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।